সাতক্ষীরা জেলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী দিনের সিপাহ সালার জনাব মুহাদ্দিস আব্দুল খালেক এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের উদ্দেশ্যে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। দুলাভাই বসেন, দুলাভাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবকরা, পর্দার মধ্যে সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের সাথে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি সেজদা জানাই, হামদ জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের একটি রহমত বরকতপূর্ণ একটি মাহফিলে কোরআন এবং হাদিসের একটি জলসায় হাজির হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে মাহফিলকে রহমত দিয়ে ঘেরা, বরকত দিয়ে ঘেরা, ফেরেশতাদের মাধ্যমে এই মাহফিল ঘেরা, তারাও আমাদের সাথে শরীক আছে। এই মাহফিলে যারা শরীক হয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। এরকম একটি মোবারক, একটি পবিত্র, একটি সুন্দর মাহফিলে আমরা এখানে হাজির হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হেদায়েত, রহমত, বরকত সবার নসিবে এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যাদের জন্য কবুল করেন, তাদের নসিবেই আল্লাহ তাআলা এটাকে দান। রাসূলের আপন চাচা দিন কবুল করতে পারে না, দিনের নিয়ামত তাদের ভাগ্যে আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা আপনজন দিন কবুল করে নাই, চলে গেছেন সেখান থেকে ফিলিস্তিন, সেখান থেকে সুদূরে, সেখানে দিনের প্রচার হয়েছে, সেখানে দিনকে কবুল করেছে। এই জন্য দিন কবুলিয়া, হেদায়েত গ্রহণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। যাদের পরে আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে, আল্লাহর মায়া থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভালো কাজ, ভালো মাহফিল তাদের জন্য সৌভাগ্যমণ্ডিত করে। আল্লাহ তাআলা এই মাহফিলের শেষ পর্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম যারা এসেছেন, সকলের গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত আপনারা শুনবেন এবং জীবনে আমল করার জন্য আমরা নিয়ত করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ভাটপাড়া গ্রামটির মধ্যে আমি এর আগে দুই একবার গেছি, কিন্তু এই ধরনের কোনো জলসা, কোনো মাহফিলে আসার সৌভাগ্য আমার নসিবে হয় নাই। এখানে দিনদার, ইমানদার, কোরআন এবং সুন্নাহর অনুসারী ব্যক্তিরা এখানে বসবাস করে। অনেক উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত, সাহসী তরুণ এবং যুবক, দিনদার, পরহেজগার মা এবং বোনদের আবাসস্থল এই ভাটপাড়া এলাকাটি। আমরা দোয়া করি রব্বুল আলামিন তার রহমতের ছায়া দিয়ে, বরকত দিয়ে এই ভাটপাড়া গ্রামটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে বরণ করে নিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ৩-৪টা প্রোগ্রাম শেষ করে আপনাদের কাছে হাজির হয়েছি কিছু দেওয়ার জন্য না, নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। দোয়া সেলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য একজন আরেকজনের জন্য দোয়া করা, দোয়া দেওয়া, এটা ঈমানের দাবি এবং মুসলমানদের জন্য একটি সুন্নতি আমল। একজন মুমিনকে আরেকজন মুমিনের যে ভালোবাসা, এটা ঈমানের কাজ, এটা ঈমানের দাবি। আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। উত্তম কাজ হলো আল্লাহর জন্য ভালোবাসা, আবার প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য শত্রুতা, বিদ্বেষ পোষণ করা। দুটাই নেকির কাজ। ভালোবাসাও যেমন নেকির কাজ, আবার শরীয়তের কারণে বিদ্বেষ পোষণ করা, ভালো না বাসা, এটা হচ্ছে দ্বীনের কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিকের তরবারি ইসলামের পক্ষে, আর তার নিজের বেটা, নিজের ছেলে
তরবারি ইসলামের বিপক্ষে, বাপ লড়াই করছে ইসলামের পক্ষে, আর ছেলে লড়াই করছে ইসলামের বিপক্ষে। যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করে ছেলে বাপকে বলছে, আব্বা আমি আমার তরবারির তলায় আপনার ঘাড় আমি তিনবার পেয়েছিলাম, কিন্তু বাপ হিসাবে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, আপনার ঘাড়ে আমি করতেই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বেটা আমি যদি একবার আমার তরবারির নাগালে তোমার ঘাড় পেতাম, ওই একেবারেই তোমার ধর থেকে তোমার কল্লাকে আমি আলাদা করে দিতাম। ছেলে বলছে, আব্বা আমি আপনাকে ক্ষমা করতাম, আর আপনি আমাকে ক্ষমা করতেন না? উনি বলতেন, না, তখন তুমি কাফের ছিলে। আমার পরিচয় ইসলামের মহব্বত বেশি না আমার ছেলের মহব্বত বেশি, এইটাকে দেখানোর সুযোগ পেলেই আমি সেই সুযোগকে করব। বন্ধুগণ, রাসূলের সাহাবায়ে কেরাম বহু ঘটনা ঘটেছে। রাসূল যে 10 জন ব্যক্তিকে সাহাবীকে দুনিয়া থেকে আশারায়ে মুবাশশারা বেহেশতি সাহাবী বলে গেছেন, তার একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল তার হাত দিয়ে জিহাদের প্রথম তীর তার হাত দিয়ে উদ্বোধন করেছিলেন। অন্য কোনো সাহাবীর হাতে দেন নাই, সাদ বিন আবি ওয়াক্কাস তার হাতে জিহাদের তীর তুলে দিয়েছিলেন, তো তোমার হাত দিয়ে তীর উদ্বোধন হোক, শত্রুদের প্রথম তীর তুমি নিক্ষেপ করো। তিনি বলছিলেন যে এই তীর আমি নিক্ষেপ করতে চাই আমার আপন আত্মীয় যে তার বুকে, প্রথম তীর আমি মারব, আমার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি তাকে তাক করার সুযোগ দেন, আমি প্রমাণ করব আমি মুসলমান হিসাবে আমার সামনে কোরআন বড়, হাদিস বড়, ইসলাম বড়, রাসূল বড়। এটাকে প্রমাণ করার জন্য যারা ইসলাম কবুল করে নাই আমার আপনজন, তাদের বুকে তীর নিক্ষেপ করে, প্রথম তীর নিক্ষেপ করে আমি প্রমাণ করব যে আমার পরিচয় ইসলামের ভালোবাসা, মহব্বত অনেক। প্রিয় ভাইরা, এটাই ছিল ঈমানের ভালোবাসা। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, দুইজন বন্ধু উহুদের যুদ্ধের ময়দানে নামবেন। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ডেকে বলছেন, বন্ধু বন্ধু এসো আল্লাহর কাছে একটু দোয়া করে আমরা জিহাদের ময়দানে নামি। সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, দুই বন্ধু। দেখেন বন্ধুত্ব কোথায়, কেমন জায়গা। দোয়া হচ্ছে, দুইজন 2 রাকাত করে নামাজ পড়লেন। নামাজ আগে শেষ হয়েছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দোয়ার ভিতরে বলছেন, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যে আমার কলিজায় সাহস দাও, বাহুতে শক্তি দাও, আমি সাদ বিন আবি ওয়াক্কাস বহু কাফেরকে হত্যা করে যেন জাহান্নামে পাঠাতে পারি, আর আমি যেন বিজয়ী বেশে বাড়ি ফিরতে পারি। হযরত আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া। পরবর্তীতে আব্দুল্লাহ বিন জাহাশ তার বন্ধু এবার দোয়া করছে, ইয়া রাব্বি, হে রব, আমার বন্ধু যে দোয়া করেছে এই দোয়া আমারও দোয়া, কিন্তু এর সাথে আমার একটা দোয়ার সংযোজন আছে। আমার সংযোজনটা কি? হে রব, তুমি আমাকে কাফেরের তরবারির আঘাতে শহীদ হওয়ার তৌফিক দান করো। আমি শহীদ হওয়ার পর, আমার শাহাদাতের পর আমার বডি থেকে, আমার দেহ থেকে যেন কাফেররা তরবারি দিয়ে খুসাই খুসাই আমার চোখটা বের করে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার পেট ফেড়ে আমার নাড়ি ভুড়িগুলো যেন বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তাহলে যখন হাসরের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাশ ক্ষতবিক্ষত দেহ নিয়ে যখন তোমার সামনে দাঁড়াবো, তখন আমার বন্ধু আব্দুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তার আগে থাকতে চাই, আমি আগে বিজয় হয়ে জান্নাতে যেতে চাই, তুমি আমাকে এইভাবে মৃত্যুবরণ করার তৌফিক দাও। উহুদের ময়দানে ইতিহাস আপনারা জানেন, সাদ বিন আবি ওয়াক্কাস তার বন্ধুর দোয়াটি তার মনের ভিতরে রেখাপাত করেছিল। তিনি জিহাদের ময়দানে চলে গেলেন তার বন্ধুর দোয়া কেমন কবুল হয়েছে দেখার জন্য। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জিহাদের ময়দানে চলে যেয়ে দেখলেন যে আব্দুল্লাহ বিন জাহাশ যেভাবে দোয়া করেছেন ঠিক সেইভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তার চোখ নেই, কান নেই, নাক নেই, পেটটা ফেড়ে নাড়ি ভুড়িগুলি আশেপাশে সব বিচ্ছিন্ন, রক্তে বালু ভিজে লাল হয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি তখন বললাম যে বন্ধু, তুমি তোমার মাহবুদের কাছে, আমাদের মাহবুদের কাছে যা চেয়েছিলে আল্লাহ তাআলা তা কবুল করেছেন। বন্ধুর বন্ধুত্ব, বরং তুমি আমার আগে জান্নাতে চলে গেছো,
তোমার দোয়া যদি আমার দোয়া হতো তাহলে কতই না ভালো হতো। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে আমি আশেপাশে তাকাতে লাগলাম যে তার এই চোখ কান নাক ভুঁড়ি কি অবস্থা। তাকে দেখলাম অদূরে একটা বাবলা গাছের ডালে খেজুরের কাঁটার ভিতরে মালা গাঁথার মতন করে মালা গেঁথে চোখ কান নাক এগুলো সব মালা গাঁথার মতন গেঁথে বাবলা গাছের ডালে ঝোলাই কাফেরটা রেখে চলে গেছে। বন্ধুগণ, ইসলামের জন্য জীবন দেওয়া, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা, ইসলামের জন্য কোরবানি হওয়া, ইসলামের জন্য কিছু দিতে পারা, আলহামদুলিল্লাহ, এটা যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহ তাআলার যোদ্ধা, প্রকৃত মুজাহিদ, তারা এগুলো লোভনীয় বা আকর্ষণীয় মনে করে। কি বলে? শহীদরা যখন জান্নাতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন যে আমার জান্নাতীরা, শহীদরা, তোমরা কি আমার কাছ থেকে আর কিছু পেতে চাও? তোমরা আর কি পেতে চাও? তোমরা কি পেয়েছো সব? তারা বলবে যে হে আল্লাহ তাআলা, তুমি আমাদের যা কিছু প্রয়োজন সব তো দিয়েছো। আল্লাহ বলবেন আরো ভেবে দেখো তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা। আল্লাহ বলবেন, তারা বলবেন যে না, আমাদের কোনো চাহিদা নেই। আল্লাহ তুমি আমাদের কিন্তু সবকিছু দিয়েছো, চাওয়ার উপরে দিয়েছো। আল্লাহ আবার বলবেন, শহীদরা যখন ভাববেন যে আল্লাহ যখন বারবার বলছেন তাহলে আমাদের দোয়া কি? বুখারী শরীফের হাদিস, সিয়াসের হাদিস। তারা বলবেন হে আল্লাহ, তুমি যখন আমাদেরকে আরো কিছু দিতে চাচ্ছ তখন তুমি আমাদের এটা দাও, তুমি আমাদেরকে দুনিয়ায় ফেরত দাও। সুম্মা উহিয়া সুম্মা উত্তাল, সুম্মা উহিয়া সুম্মা উত্তাল, আমাদেরকে জীবিত করে আবার দুনিয়ায় পাঠাও, আমরা আবার শহীদ হই, শহীদ হয়ে আমরা আবার তোমার কাছে ফিরে আসি। এইভাবে আমরা বারবার শহীদ হই আর বারবার তোমার কাছে ফিরে আসি। এটাই হলো আমাদের কামনা। বন্ধুগণ, এই জন্য আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া জান এবং আল্লাহ দেওয়ার মান, আল্লাহ দিনের জন্য দিতে পারা, এটা বিরাট একটা সৌভাগ্যের কারণ, সৌভাগ্যের পোশাক। সাহাবায়েরা তারা ভুল করেছে, গোনার কথা স্মরণ হয়েছে, রাসূলের কাছে চলে গেছে। গামাদিয়া গোত্রের এক সাহাবী, তিনি পাপ করেছেন, গোনা করেছেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি যে আমার পরে হত্যা লাজম হয়ে গিয়েছে, আপনি আমাকে হত্যা করেন। হুজুর বললেন, এই লোকটি হয়তো মদ খেয়ে আসতে পারে। ব্রেন শট যাচাই বাছাই করা হলো, প্রমাণিত হলো যে লোকটি পাগল না, ব্রেন শট না। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলেন, তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। চলে আসছেন একজন মহিলা, তিনি যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সাহাবের নাম ছিল মায়েজ আসমান, এইবার গেছেন গামাদিয়া গোত্রের মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মায়েজ আসমানকে আপনি কদিন আগে শাস্তি দিলেন, যে না আপনি বারবার তাকে ফেরত দিতে চেয়েছিলেন, আপনি তাকে সর্বশেষ শাস্তি দিয়েছেন। ওই যে মহিলার সাথে তার ব্যভিচার হয়েছিল, আমি সেই মহিলা, আমার পেটে জেনার বাচ্চা, আপনি আমাকে শাস্তি দিয়ে আমাকে পাপ করতে বলুন। হুজুর মনে করেন এই মেয়েও মনে হয় মদ্যপান, নাই বিবাহ করা একজন মেয়ের শাস্তি তো পাথর নিক্ষেপ করে হত্যা করে, সে কিভাবে চলে আসে? হুজুর ফেরত দিতে চাইলে বারবার পাগলিনীর মতো রাসূলের কাছে চলে আসতো। হুজুর বললেন, মা, তোমার পেটে তো বাচ্চা, এই ছোট বাচ্চা, এই আগে প্রসব হোক, তারপর তুমি এসো, তখন তোমাকে শাস্তি প্রদান করা হবে। তিনি চলে গেলেন। তার নাম কি, বাড়ি কোথায়, কোনো বর্ণনা, কোনো রেকর্ড, গোয়েন্দা সংস্থা কিচ্ছু লিপিবদ্ধ করলেন না। যার হত্যা অবধারিত, আল্লাহর ভয়ে চলে এসেছে, সে আবার চলে গেল, ফিরে আসছে একটা ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান। একটা জাকলার ভিতরে জড়ায় রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলাকে আপনি ফেরত পাঠাইছিলেন গামাদিয়া গোত্রের, আমি সেই মহিলা, এই বাচ্চা হয়েছে, এটা আমার ব্যভিচারের জিনা করার মাধ্যমে বাচ্চাটি এসেছে, আমার বাচ্চা নেন, আপনি আমাকে শাস্তি দিয়ে পাপ থেকে মুক্তি দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। হুজুর বলেন, মা, তোমার এই ছোট্ট বাচ্চা, কে তাকে লালন পালন করবে, কে তাকে দুধপান করাবে? তুমি যাও, বাচ্চাটাকে নিয়ে ফিরে যাও। বাচ্চা যখন খাদ্য ত্যাগ, দুধ ত্যাগ করবে, খাওয়ার খেতে পারবে, সে সময় তুমি এসো, তখন তোমাকে শাস্তি দেবে। এই বোন তিনি আবার চলে, নিজের মায়া, সন্তানের মায়া, তিনি আবার ফিরে এসেছেন। হাদিস শরীফে এসেছে যে তার এক হাতে রুটি অথবা শুকনা খেজুর, এটা প্রমাণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর ফেরত পাঠাবেন না, এই দেখেন আমার বাচ্চা রুটি খেতে পারে, শুকনা খেজুর খেতে পারে,
আপনি বাচ্চাকে নিয়ে আপনি আমাকে শাস্তি দিয়ে আমাকে জান্নাতের রাস্তা খুলে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের কোল থেকে বাচ্চাকে যখন নামাইলেন, হাদিস শরীফে এসেছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের চোখে পানি এসে গেছে। বাচ্চাকে কোল থেকে নামাই নেওয়া হলো, মায়ের কোনো বেদনা নেই, তার ভুল থেকে ভুলের ক্ষমা নিয়ে দুনিয়ায় শাস্তি নিয়ে এসে জান্নাতে যেতে চায়। এরপরে ওই মাঠে নিয়ে যাওয়া হলো, নির্দিষ্ট জায়গায় নিয়ে পাথর নিক্ষেপ করে এই গামদিয়া গোত্রের মহিলাকে হত্যা করা হলো। পাথর যারা মারছিল, এই পাথর নিক্ষেপকারীদের ভিতরে ছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ যখন পাথর ছুঁড়ে মারলেন, তখন এই ফিনকি দিয়ে মহিলার কপালে মাথার রক্ত হযরতে খালিদ ইবনে ওয়ালিদের গায়ে লাগলে তিনি ঘৃণা ভরে এই রক্ত মুছে ফেলে দিচ্ছিলেন এবং কিছু বিরূপ মন্তব্য করেছিলেন। সাহাবায়ে কেরাম যারা পাশে ছিলেন তারা শুনে এটা খারাপ ভাবে নিলেন, যে আল্লাহ রাসূলকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গামদিয়া গোত্রের মহিলাকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করে এসেছি, কিন্তু একটি ঘটনা হলো এরকম, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম মন্তব্য করছেন। হুজুর বললেন, খালিদ তুমি কি এরকম মন্তব্য করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগবে, আমি খালিদ আমার শরীরে, সেজন্য আমি এটাকে ভালোভাবে নেইনি, আমি এটা বলেছি। হুজুর বললেন যে, খালিদ ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়ে গেছে, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই গামদিয়া গোত্রের যে মহিলা, এখনই তোমরা তাকে শাস্তি দিয়ে হত্যা করলে। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলে গেছেন, জান্নাতি মানুষ দেখতেছেন, তাকে তোমরা দেখে এসো, কারণ সে এমন তওবা করেছে, এই তওবা যদি দুনিয়ার সকল পাপীদের জন্য ভাগ করে দেওয়া হতো তো শুধু তার একার গুনাহ না, সকলের গুনাহ মাফ হওয়ার জন্য এই তওবা যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুধীগণ, আখিরাতের সফলতা, আখিরাতের নাজাত, আখিরাতের মুক্তি, এটাই হলো আমাদের চাহিদা, এটাই হলো আমাদের টার্গেট। অতএব সেই টার্গেটে আমাদের জীবন, জিন্দেগি, সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা। এক ঘোর অমানিসার অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা আজকে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারছি, হাদিস শরীফের কথা বলতে পারছি। আমি আজ 16 বছর পরে আপনাদের কাছে আসার সুযোগ পেলাম। 86টি মামলা আমার নামে, 86টি মামলা, এবং 1.5 বছরের মতন জেলে থাকলাম, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার মেহেরবানি এটা নিয়ে জীবনের বা ঘর বাড়ি কারো মায়া মমতার কোনো পরোয়া করিনি। ভালো লাগতো, কোরআন তেলাওয়াত করা যেত, তাহাজ্জুদ নামাজে একজনও ফরজ হতো না, জেলখানার ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে ভালোভাবে সময় কাটানো যেত। আর আল্লাহর কাছে বলতাম যে, আল্লাহ, তুমি তো বারবার কোরআনের করে বলেছো যে লাহুলিকান্না যালিমিন, আমি অবশ্যই জালেমদেরকে ধ্বংস করব। কবে তোমার ওয়াদা পালিত হবে? এটা আল্লাহর কাছে বলতাম, থেমে যেতাম, আবার কোরআন তেলাওয়াত করতাম, চোখে পানি আসতো, পানি মুছতাম, আবার আল্লাহর কাছে বলতাম। শুধু আমার একার জন্য না, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার, ইমানদার, মুরব্বিয়ানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা একটা পরিবেশ আমাদের সামনে দান করেছেন। আসুন এই দেশের মানুষের ভাগ্যের, আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিশেষের আইন দিয়ে আমরা দেশ চালাই দেখেছি, কপালের পরিবর্তন হয়নি। কোন ব্যক্তির আইন দিয়ে পরিচালনা করে দেখেছি, হয়নি। কোন দলের আইন দিয়ে পরিবর্তন করে দেখেছি, হয়নি এবং হবেও না। আর হবে বিশ্বাস করলে ঈমান নষ্ট হবে। ইসলামী দ্বীন, ইসলামকে বাদ দিয়ে যারা দ্বীন হিসেবে অন্য কিছু গ্রহণ করে, কখনো এটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, এবং মৃত্যুর পরে তাদের জাহান্নামের দিকে ফেরত দেওয়া হবে। অতএব আসুন আমরা সকলেই কোরআনের কাছে ফিরে আসি, রাসূলের সুন্নাহর কাছে ফিরে আসি। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, দুটো জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে ধারণ করতে পারো, কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলিহি, একটা আল্লাহর কিতাব, একটা রাসূলের সুন্নাহ। আসুন আমরা আইনের উৎস বানাই কোরআনকে এবং রাসূলের সুন্নাহকে। এই দুটি আদর্শকে আমরা ধারণ করে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সকল জীবনে যদি আমরা এটাকে প্রতিপালন করতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি না যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহাদাল কুরা আমানু, দেশের জনগণ যদি ঈমান আনত, এবং তাকওয়ার নীতি অবলম্বন করত,
তাকওয়া এবং ঈমানের পরে ভিত্তি করে যাতে তারা পরিচালনা করত। আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা ওই দেশের জন্য, জাতির জন্য আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। যত বরকত, কোনো অভাব অনটন থাকতো না। আমি তাদের দায়িত্ব গ্রহণ করতাম যদি তারা দুটো জিনিস ধারণ করতে পারত, দুই চরিত্রে চলতে পারত, কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমান এবং তাকওয়ার জীবন যদি যাপন করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের বরকতের আসমান জমিনের সকল বরকতের দরজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। এটা আল্লাহর ওয়াদা। আসল সম্মানিত ভাটকারাবাসী নারী পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, মুরব্বী কেরাম, জ্ঞানীজন, সতীজন সকলে মিলে আমরা তাআলাও সবাই চলে আসি ইলা কালিমাতিন, এমন একটি বিপ্লবী কলেমার কাছে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারোর গোলামি করব না, কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া, ওয়ালা মুশরিকা বিহি শাইয়্যা, আল্লাহ ছাড়া কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। আর আল্লাহকে বাদ দিয়ে কাউকে আমরা রব, পালনকর্তা, পরিচালনার ক্ষমতা, নেতৃত্ব প্রদানকারী হিসাবে আমরা কাউকে মানব। যদি এখানে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমাদের সৌভাগ্যের দোয়া আল্লাহ তাআলা খুলে দেবেন। আমাদের ভাটপাড়া সালাফিয়া মাদ্রাসার কথা কানেকশন হচ্ছিল, আমি শুনেছি, আমি আস্তে আওয়াজ পেয়েছি এই মাসাটি সুন্দরভাবে পরিচালিত হোক। আজকে সাধারণ আলিয়া মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ চলছে একভাবে, কিন্তু দার্শনিক মাদ্রাসা দেশের জন্য খুব প্রয়োজন। এই জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন ভাটপাড়াবাসীর পক্ষ থেকে, এই যে সালাফিয়া মাদ্রাসা, এই সালাফিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য আমি এখানে কি অবস্থা আছে আমি জানি না। কর্তৃপক্ষ, নেতৃবৃন্দ যারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সঙ্গে কথা বললে আল্লাহ তাআলা এখন একটা বর্তমান সুযোগ আমাদের করে দিয়েছে। কিছু মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান দেখার জন্য আল্লাহ তাআলার মেহেরবানি প্রশাসনের পক্ষ থেকে, সচিবদের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরাও যোগাযোগ রাখছি, আমরাও তাদের সাথে কথাবার্তা বলছি, তারাও কথাবার্তা বলছে। আজকে দুইজন সচিব আমার সাথে ফোন করলেন যে হুজুর আমাকে 4-5টা রাস্তা খুব খারাপ, এরকম 4-5টা রাস্তার নাম দেন, আমরা দ্রুত এটাকে দেখার চেষ্টা করছি। মিনিস্ট্রি থেকে ফোন করে আমার নাম্বার নিয়ে তারা ফোন করছে। পরে খোঁজ দিয়ে দেখলাম দুইজনের বাড়ি হচ্ছে সাতক্ষীরা, আরেকজন একটা যে পরিবেশ অধিদপ্তরের বর্তমান যিনি ডিজি, তার বাড়িও সাতক্ষীরা, দেভাটায় বাড়ি। তো তিনি আমাকে ফোন করলেন, উনি আমার সাথে সরাসরি দেখা হয়নি, আমাকে চেনের, নাম জানে, তিনি কথা বললেন। পুলিশের এডিশনাল আইজি দুইজন, তারা রিং করে বললেন, কথা বললেন। অতএব এখন একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই সুযোগটাকে আমরা চেষ্টা করি কাজে লাগানোর জন্য। আপনাদের কর্তৃপক্ষ আমার সাথে নিশ্চয়ই কথা বলবেন, অনুরোধ রেখে গেলাম। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করবো, আপনাদের পাশে থাকবো। আল্লাহ খালেজ ভাবে কোনো প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা এটাকে কবুল করে। এই জন্য আমরা এই মাদ্রাসার বরকত দিয়ে ভরে দিই, আল্লাহর নূর দিয়ে ভরপুর করে দিই। এলেমের একটা কারখানা হোক, এলেমের একটা বাগান তৈরি হোক, কোরআন এবং সুন্নাহর একটা কারখানায় পরিণত হোক, এই দোয়া করলাম। আর আমার জন্য আমার জায়গা থেকে যেটুকু চেষ্টা করার আছে আমি প্রাণপণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা জানিয়ে, মা বোনদের জন্য অনেক সালাম জানিয়ে, যুবক তরুণদের জন্য অনেক উপহার দিয়ে তোমরা এই দেশের ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় ঘটিয়েছ আল্লাহর মেহেরবানিতে। অতএব এই যুবক এবং তরুণরা তোমরা আগামী দিনের আমাদের কাছে নতুন সূর্য। অতএব তোমাদের জন্য দোয়া রেখে, ওলামায়ে কেরাম ভারত থেকে এসেছেন, যারা যেখান থেকে এসেছেন সকলের জন্য অনেক দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।